যিনি আমাদের খাস করে এই পবিত্র জলসা মাহফিলে আসার জন্য তৌফিক দিলেন, তার জন্য একবার শুকরিয়া স্বরূপ পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায় নামদার আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার হাজারো কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শ্রদ্ধেয় আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সামনের বাবা জীবনেরা, পর্দানাসীন মা ও বোনেরা, সকলকে আমি আরো একবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করলেন, বেশক আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমরা যেটা করছি সেটা সব তিনি দেখতে পাচ্ছেন। এবার কেউ কেউ বলে যে না, কেউ দেখতে পাবে না, যা আছে সব ব্যাগেরা, নাকি বলছেন? যা আছে সব ব্যাগেরা, কেউ দেখতে পাবে না। আল্লাহ দেখতে পাবে না গো? আল্লাহ দেখতে পাবে। আল্লাহর কাছ থেকে কেউ রক্ষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সামনে পেছনে ডানে বামে প্রত্যেকটা জায়গায় আপনাকে দেখতে পাচ্ছে। আপনার সমস্ত কাজ কর্মগুলো সব ভিডিও হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখানো হবে যে দেখো এই কুকর্মের লোকটা পৃথিবীর বুকে যে কাজ খারাপই কাজ করেছিল তার কর্মগুলো দেখো। আজকে আমরা মানুষকে সেইভাবে আমরা চিনতে পারি না, আমাদের বিশ্বাস নাই। আত্মীয়ের সঙ্গে মারামারি, আজকে জামাই শ্বশুরে মারামারি, আজকে ভাইয়ে ভাইয়ে মারামারি, আমাদের কাউরির সঙ্গে কোনো মিল নাই। এই জন্য কবি বলেছেন, আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাই না ভোলাম, বুকের ভিতর কষ্টের মেলাম। চাইলে তারে যাই না ভোলাম, বুকের ভিতর কষ্টের মেলাম। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়। ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। চাইলে তারে যাই না ভোলাম, বুকের ভেতর কষ্টের মেলাম। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ চেনা বড় দায়। তাহলে এখানে বুঝতে পারলেন যে আপন মানুষ আপনাকে চিনবে, আবার আপনি তাকে চেনা দেবেন না। আপনি চেনা দেবেন তো সে আপনাকে চেনা দেবে না। এই জন্য নবীজি বলেছেন যে প্রত্যেকটা সময় আপনের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। আর সৎ ব্যবহার যদি করো তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রহমতে ভরপুর করবে এবং তার জন্য তুমি জান্নাতে যেতে পারবে।
ভাইজান, আমাদের একটা জিনিস খুব দুঃখ লাগে, আমরা মনে করি যে আমরা প্রকৃতপক্ষভাবে মুমিন, আমরা মুসলমান, কিন্তু মুসলমানের কাজ যে কতটুকু করছে আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে কি বলছেন শুনে নিন। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানযুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা কানু মিন ক্বাবলিহিম কানু হুম আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ওয়া মা কানা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। এই লোকেরা কখনো জমিনের উপরে চলাফেরা করে না, তাদের পূর্ব শরীরের কি পরিণাম হয়েছে তা তারা দেখতে পেত। কানু আশাদ্দা মিনহুম কুওয়াতান ওয়া আসারান ফিল আরদ, তারা এদের চাইতে বেশি শক্তিশালী ছিল এবং এদের চাইতে অনেক বেশি নিদর্শনাবলী রেখে গিয়েছে। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছেন, তাকে গ্রেফতারি করেছেন। তারা যে অপরাধ করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাকড়াও করেছেন। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি এটা বুঝতে পারো না তোমাদের যে অপরাধ হয়েছে, তোমরা যে দুই হাতে যে অপরাধ করেছ, অন্যায় করেছ, এই অন্যায়ের প্রতিফল, এই অপরাধের প্রতিফল যদি আমি তোমাদেরকে দিয়ে দিই, তাহলে বান্দারে জমিনের উপরে একবার নিঃশ্বাস নেওয়ার সময় তোমরা পাবে না। যে অপরাধটা আমরা করি সেই অপরাধ আজকে যদি আপনার সঙ্গে আমার সঙ্গে ঝামেলা হয়, আপনি আমাকে 10টা মেরে দিলেন, আমি তো একটা মারতে পারবো নাকি বলছেন? কি গো, পারা যাবে না? একটা তো মারতে পারবো। তো তাহলে আমি যদি একটা মেরে আপনার কাছে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বুকে এত সুন্দর নিয়ামত, চলাফেরা, কত সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আপনার সব ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। সেইগুলোর শুকরিয়া আদায় না করে আজকে আপনি নিজেকে বড় মনে করে, আজকে নিজেকে পয়সালা মনে করে, নিজেকে ক্ষমতাবান মনে করে আজকে চলাচল আপনি করছেন, ওইখানে আপনাকে পাকড়াও হয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছে যে বান্দা, তোমরা যে আমার কাছে অপরাধ করো, অন্যায় করো, যদি আমি একবার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতাম, তাহলে একটা নিঃশ্বাস নেওয়ার সময় তোমরা পেতে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদের বুঝে নিতে হবে যে আমরা কত বড় অপরাধী, আমরা কত বড় অপরাধী। কিন্তু ভাইজান, ওইগুলো আমাদের মনে থাকে না, ওইগুলো আমাদের মনে থাকে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরে আবার পবিত্র কোরআন মাজিদে বলছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইয়াস্তানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লাহুম ইয়াযাক্কারুন। তোমরা কি এও বুঝতে পারো না, এও কি তোমরা বুঝতে পারো না যে তোমাদের উপরে বছরে একবার অথবা দুইবার নানা ধরনের আযাব আসে, গজব আসে, জলোচ্ছ্বাস হয়, শিলাবৃষ্টি হয়, তুফান হয়। এরপরে যদিও তোমরা বুঝতে পারো না যে তোমাদের অপরাধের কারণে, তোমাদের অন্যায়ের কারণে, তোমাদের ভুলের কারণে এই ধরনের বালা মুসিবত আসতেছে। এই ধরনের বালা মুসিবত আসলে কারেন্টলি তোমাদের তওবা করতে হবে, তোমাদের তাহলিল করতে হবে। যদি তওবা তাহলিল করে ভালো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, আমরা সেই দিকে যাই না, আমরা নিজেকে ভাবি যে না, আমরাও সব করব না। দেখি না আল্লাহর কত পানি আছে, দেখি না শিলাবৃষ্টি কত হয়, আরে দেখি না কত ঝড় হয়। এইরকম ভাবে আমরা চ্যালেঞ্জ করতে যাই।
আমার বন্ধু আমার ভাইয়েরা, আমি বলতে চাই আজকে সারা পৃথিবীর বুকে আপনি যদি মনে করেন যে না আমার চ্যালেঞ্জ থাকলো আমি এটা করব না, আল্লাহর প্রতি আমি বিশ্বাস করব না, এতে কি হবে? আপনি শেষ হয়ে যাবেন। ফেরাউন চ্যালেঞ্জ করেছিল, শেষ হয়ে গেছে। নমরুদ চ্যালেঞ্জ করেছিল, শেষ হয়ে গেছে। সাদ্দাদ বাদশা চ্যালেঞ্জ করেছিল, শেষ হয়ে গেছে। কিন্তু ভাইজান আজকে আল্লাহর সঙ্গে যারাই গাদ্দারি করেছে তারাই শেষ হয়ে গেছে। কিন্তু আর যারা আল্লাহর সঙ্গে বিশ্বাসের উপরে ছিল তাদের নিদর্শনাবলী পৃথিবীর বুকে আছে যে না এরাই সঠিক। বুঝতে পেরেছেন আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্ত্ববর্ধন হলো তোমার। যদি আজকে না আসতো তাহলে সারা পৃথিবীটা সৃষ্টি হতো না, সারা দুনিয়াটা সৃষ্টি হতো না। সেই নবীর প্রতি আজকে আমাদের অবিশ্বাস। শয়তান সারা পৃথিবীর বুকে সব রূপ নিতে পারে, কিন্তু নবীজির রূপ নিতে পারে না। পারে নাকি? পারে নাই, আর পারবেও না। কারণ হচ্ছে ওখানে আপনার বন্ধ আছে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এ হচ্ছে আল্লাহর বিধান, যে বিধান অনুসারে অতীতের জাতির সঙ্গে আল্লাহর কাজ চলেছে। আল্লাহর সুন্নাতের ভিতরে, লত নাচারের ভিতরে, কানুনের ফিতরাতের ভিতরে তোমরা পরিবর্তন করতে পারবে না। এই সমস্ত পরিবর্তন দেখার পরে যাদের ভিতরে হুঁশ আসে না, যারা তওবা করে না, যারা ফিরে আসে না, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম। এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আজাল। চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়ে তারা নিকৃষ্ট। কেন? বালা মুসিবত আসছে, শিলাবৃষ্টি হচ্ছে, তুফান হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, এটা বুঝতে পারলো। বুঝতে পারার পরেও তারা তওবা করলো না, সঠিক জায়গায় আসলো না। এরা হচ্ছে উলাইকা কাল আনআম, অর্থাৎ চতুষ্পদ জন্তু জানোয়ারের চেয়ে তারা নিকৃষ্ট। আমার বন্ধু আমার ভাইরা, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে আল্লাহ বলে দিয়েছেন। কি বলেছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনাকে অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ বলছি। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি গফুর রহিম বলছি। যদি আপনার প্রতি দরুদ পাঠ করেন, যদি আপনার প্রতি দরুদ পাঠ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি গফুর রহিম বলছি, তাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ভাইজান, আমরা সেই নবীর দরুদ পড়তে ইতস্তত বোধ করি। আমার বন্ধু আমার ভাইরা, সারা পৃথিবীর বুকে যে নবীকে সৃষ্টি না করলে সারা পৃথিবী সৃষ্টি হতো না, কুল কায়নাত সৃষ্টি হতো না। পাহাড় পর্বত, আসমান জমিন, সূর্য নক্ষত্র, একটাও কিছু সৃষ্টি হতো না। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে আমাদের ইতস্তত বোধ করি। আজকে বলা হয়েছে, যারা এই ধরনের ইতস্তত বোধ করে নবীজির প্রতি, অবহেলা করে নবীজির প্রতি, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিরা পাকড়া হয়ে যাবে। এটা কনফার্ম, আমি মাওলানা ইনামুল হক বলে দিলাম। অত সহজ নয়, অত সহজ নয়। আজকে সারা পৃথিবীর বুকে যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এনেছিলেন না শুধুমাত্র আজকে আমাদেরকে এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর খাওয়া দাওয়া, এই নবীজির প্রতি আমাদের ঈমান নিয়ে আসার জন্য নিয়ে আসা হয়েছে।
বুঝতে পেরেছেন? আর সেই নবীর প্রতি আমাদের অবহেলা, অনর্গল অবহেলা।